প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের মধ্যে যাদের পলিটিক্যাল সায়েন্স বিষয়টি ছিল, তাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা আজ হলো। আমি তোমাদের এমসিকিউগুলির উত্তর দিয়ে দিয়েছি এবং আমি বলেছিলাম যে আমি এসএকিউগুলির উত্তরও দেব। এমসিকিউ এর উত্তর সংক্রান্ত ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। আর চলো সরাসরি আমরা চলে যাচ্ছি এসএকিউগুলির উত্তরে। প্রথম প্রশ্ন, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? উত্তর 1955 সালের 18ই জুলাইয়ের জেনেভা সম্মেলনে। নেক্সট, ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 সালের 12ই মার্চ। সিএটো কথাটির পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রেটি অর্গানাইজেশন। দেখো, সি লেখা যেগুলি রয়েছে, অর্থাৎ এই সবকটি আমার যে সাজেশন, বা আমি দুদিন আগেও তোমাদের আমি প্রশ্ন উত্তর সহ ভিডিও দিয়ে দিয়েছিলাম, সেখান থেকে তোমরা কমন পেয়েছো। প্রচুর এসএকিউ এবং এমসিকিউ কমন পেয়েছো, সেই সাথে প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা কমন পেয়েছো। তোমাদের মোট বড় প্রশ্ন ছিল 9টি, লিখতে হয় তোমাদের 5টি, যার মধ্যে 7টি বড় প্রশ্নই আমার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। আচ্ছা, পরের প্রশ্ন, পেরেস্ট্রয়কা কি? উত্তর 1985 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির 27তম অধিবেশনে গ্লাসনস্ট ও পেরেস্ট্রয়কা নীতি গৃহীত হয়। পেরেস্ট্রয়কা বলতে বোঝায় পুনর্গঠন, অর্থাৎ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠন বা সংস্কার সাধন। নেক্সট, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1961 সালে। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? জোট নিরপেক্ষতা। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? উত্তর, ভারত ও পাকিস্তানের মধ্যে সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য। ভারতের পরমাণু নীতির মূল কথা কি? উত্তর, প্রথম আঘাত নয়। নেক্সট কোয়েশ্চেন, ব্রিক্স কি? উত্তর, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত আঞ্চলিক অর্থনৈতিক একটি সংঘ। নেক্সট, গুজরাল নীতি কার সৃষ্টি? উত্তর, শ্রী ইন্দ্রকুমার গুজরালের। আচ্ছা, যে স্টুডেন্টটির প্রশ্নটি আমি নিয়েছি সে ইন্দুকুমার লিখেছিল, হবে ইন্দ্রকুমার গুজরাল। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর, জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? উত্তর, একবার। রাষ্ট্রসংঘ দূত বলা হয় কাকে? উত্তর, মহাসচিবকে। ইউনেস্কো এর প্রধান উদ্দেশ্য কি? উত্তর, বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার এবং উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটানো। আইএলও এর পূর্ণ রূপ কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট কোয়েশ্চেনে যাব, জাতিপুঞ্জের যে কোনো একটি দুর্বলতা উল্লেখ করো। উত্তর, নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো ক্ষমতা তাদের অন্যান্য সদস্য রাষ্ট্র অপেক্ষা অনেক বেশি ক্ষমতার অধিকারী করেছে, যা দ্বারা সমতার নীতি লঙ্ঘিত হয়েছে। নেক্সট, অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কি? উত্তর, অনেক সময় আইনসভা কিছু বিশেষ ক্ষেত্রে আইন প্রণয়নের দায়িত্ব শাসন বিভাগের হাতে অর্পণ করে, সেই ক্ষমতা বলে শাসন বিভাগ প্রণীত আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। আমলাতন্ত্রের যে কোনো দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করো। শ্রমের বিশেষীকরণ এবং বিভাজন, আনুষ্ঠানিক লিখিত রেকর্ড, চাকরির নিয়োগের যোগ্যতা, আরও কিছু রয়েছে, তোমরা যে কোনো দুটি লিখে দিলেই হবে। নেক্সট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। উত্তর, জনমতের যথার্থ প্রতিফলন সম্ভব হয়। দ্বিতীয়, জাতীয় স্বার্থের উপযোগী আইন প্রণয়ন করা সম্ভব হয়। নেক্সট, লোকসভায় রাষ্ট্রপতি কতজন ইঙ্গ ভারতীয় সদস্যকে মনোনীত করতে পারেন? উত্তর, 2 জন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? উত্তর, ইমপিচমেন্ট পদ্ধতিতে পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, রাজ্য মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? উত্তর, বিধানসভার কাছে।
জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো। জেলা পরিষদ কর্তৃক আরোপিত পথ কর বা সড়ক কর, পূর্ত কর, পঞ্চায়েত সমিতি অথবা অন্য যে কোনো স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা আরোপিত দান ও অনুদান, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেওয়া আর্থিক সাহায্য। যে কোনো দুটি লিখে দিলেই হবে। আচ্ছা, নেক্সট, জেলা পরিষদের যে কোনো দুটি স্থায়ী সমিতির উল্লেখ করো। উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। আচ্ছা, পরের প্রশ্ন, বড় কমিটি কি? 3 লক্ষ বা তার থেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় পরস্পর সংলগ্ন 6টি ওয়ার্ড নিয়ে গঠিত কমিটি। তোমাদের টোটাল এসএকিউ এর মোট 14টি এসএকিউ আমার সাজেশন থেকে তোমরা কমন পেয়েছো। এবার চলে যাচ্ছি বড় প্রশ্নে। দেখো, বড় প্রশ্ন যে প্রথম অধ্যায় সেখান থেকে তোমরা 2টো কমন পেয়েছো। 2টো কোয়েশ্চেন দিয়েছিলাম আমি, 2টো কমন পেয়েছো। নেক্সট, এখান থেকেও 2টো প্রশ্ন তোমরা কমন পেয়েছো। এই প্রশ্নটিও কমন পেয়েছো। আচ্ছা, এরপর চলে যাচ্ছি লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ, এটাও পেয়েছো। এবং ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলীর ওপর একটি টিকা, এটাও কমন পেয়েছো। অর্থাৎ মোট 5টি প্রশ্ন লিখতে হয়। মোট 5টি প্রশ্ন তো কমন পেয়েইছো, উপরন্তু আরও 2টি প্রশ্ন এক্সট্রা কমন পেয়েছো। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তোমাদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রার্থনাই করি।